এদিকে ডাকসু নির্বাচনে অংশ নিতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে শুরু হয়েছে এই টেস্ট। সকাল ৯টা থেকে শুরু হয় নমুনা সংগ্রহ, বেলা 11:30 পর্যন্ত চলে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ। এই প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থিতার জন্য ডোপ টেস্ট করা হলো। যদিও শিক্ষার্থীদের অভিযোগ, টেস্টের নমুনা সংগ্রহ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আসতে থাকেন ডাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। ডোপ টেস্টের নমুনা দিতে এসে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নমুনা সংগ্রহের সময় কোনো ধরনের নিরাপত্তা থাকছে না, তাই চাইলেই এই নমুনা বদলে দেওয়া সম্ভব। স্যাম্পলটা সেটা দিয়ে আসলাম, তা আমি দিয়েছি কিনা, আমারটা দিয়েছি কিনা, এখানে ইনশিওর করার কোনো অথরিটি, কোনো সিস্টেম বা কোনো কিছু ছিল না। আমার কাছে মনে হচ্ছে ডোপ টেস্ট খালি একটা আইওয়াস ছাড়া এখন আর কিছুই না। ডোপ টেস্টের জন্য টিউব দিয়ে দিয়েছে, যে যার মতো ওই পাশে দিয়ে দিয়েছে। এখন যদি আরেকজনের মাধ্যমে তার নমুনা, মানে আরেকজনের নমুনা যদি দিয়ে দেয় তার জন্য, তাহলে এটা আপনাকে কীভাবে আইডেন্টিফাই করবেন? স্যাম্পলটা জমা দেন। এখন বিষয় হচ্ছে উনি আমার কার্ড পর্যন্ত চেক করে নাই যে আমি আসলে শাহাদাত হোসেন কিনা। এইটা আপনি কিংবা অন্য যে কেউ এসে জমা দিতে পারতো, আমার স্যাম্পলটা অন্য যে কেউ এসে জমা দিয়ে যেতে পারতো। সিসি ক্যামেরা রাখা হয় যে চুরি ঠেকানোর জন্য, সিসি ক্যামেরাটাই চুরি হয়ে যায়। এই জন্য আমরা যেই ওয়েতেই নেই না কেন, আমার মনে হচ্ছে যে এখানে ব্লাড নেওয়া উচিত ছিল। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগ পেয়ে তৎপর হন চিকিৎসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা। নমুনা পরিবর্তনের সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন এই শিক্ষক। তারা যখন স্যাম্পলগুলো দিবে, বিশেষ করে ইউরিনটার ক্ষেত্রে এই বিষয়টা থাকছে, আর ব্লাড তো সরাসরি আমরা নিচ্ছি। তো ইউরিনটা দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে আমরা একটা স্ট্যান্ড বাই লোক রাখবো, তারা যাতে নিজের ইউরিনটা নিজেই দেয়, অন্য কোনো টিউব যাতে সাথে করে না নেয় সেটা একটা সার্চ আউট করে তাদের ঢোকে। এদিকে প্রতিদিন 200 নমুনা সংগ্রহ করা হবে জানিয়ে ডোপ টেস্টের সমস্ত ব্যয় কমিশন বহন করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সবকিছু ঠিকঠাক মতো চলছে এবং আমাদের শিক্ষার্থীদের এটা তো একটা অনেক ব্যয়বহুল বিষয়, সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের এই ব্যয় বহন করতে দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনই এই ডোপ টেস্টের পুরো খরচ বহন করবে। শুক্রবার বাদে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।